এলিনা তার বাচ্চার ডায়াপার ছিঁড়ে সেটি সমুদ্রে ফেলে দেয়। মলের গন্ধে প্রচুর ছোট মাছ আকৃষ্ট হয়। সে তৎক্ষণাৎ বেঁচে থাকার আশা খুঁজে পায়। একটি সুইস আর্মি ছুরি ব্যবহার করে সে একটি অস্থায়ী মাছ ধরার সরঞ্জাম তৈরি করলো, কিন্তু অনেক চেষ্টা করার পর সে একটিও মাছ ধরতে পারল না। ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে সে শিপিং কন্টেনারের ওপর ধপ করে লুটিয়ে পড়ল। ঠিক যখন সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখনই একটি বিমান তার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তার মনে আবার আশা জাগলো এবং সে দ্রুত কন্টেনারে ফিরে এলো। একটি আয়না ভাঙলো, তারপর কন্টেনারের ওপর উঠে সে আয়না দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে বিমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু বিমানটি দ্রুত অদৃশ্য হয়ে গেল। এরপর মাটিতে পড়ে থাকা জট পাকানো ইয়ারফোনে তার থেকে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে সেই তারগুলো দিয়ে একটি মাছ ধরার জাল বুনলো। পরের দিন সকালে সে জালটি সমুদ্রে নামালো এবং তার উপর বাচ্চার ডায়াপারটি রাখলো। তীব্র গন্ধে মাছ দ্রুত জালের দিকে ছুটে এলো। সুযোগ বুঝে সে তাড়াতাড়ি জালটি টেনে তুললো। কয়েকদিন খাবার ছাড়া থাকার পর অবশেষে সে পেট ভরে খাবার পেল। এই পদ্ধতি ক্ষুধার ঝুঁকি দূর করলো এবং তাকে বেঁচে থাকার আত্মবিশ্বাস দিল। সে প্রতিদিন জলের স্তর রেকর্ড করা শুরু করলো এবং নিয়মিত কন্টেনার থেকে জল নিষ্কাশন করতে লাগলো। যতক্ষণ জল সর্বোচ্চ স্তর অতিক্রম না করত, ততক্ষণ তারা নিরাপদ ছিল। মৌলিক জীবিকা নির্বাহ ছাড়াও তার পরবর্তী প্রাথমিক লক্ষ্য ছিল উদ্ধারের জন্য প্রচেষ্টা করা। সে কাগজে SOS বার্তা লিখলো, সেগুলিকে প্লাস্টিকের খাবারের বক্সে সিল করলো এবং একে একে সমুদ্রে ফেলে দিল, এই আশায় যে কেউ বোতলে ভাসা বার্তার মতো সেগুলি খুঁজে পাবে। তার প্রচেষ্টায় জলের স্তর ধীরে ধীরে কমতে লাগলো এবং সবকিছু উন্নত হতে শুরু করলো। কিন্তু এক রাতে হঠাৎ জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে গেল। উপরে গিয়ে দেখলো এটি কেবল একটি ভাসমান কন্টেনার ছিল। ঠিক তখনই তার ফোন বাজলো। এটি তার স্বামী লুকাসের কল ছিল। সে অবশেষে ফোনটি আনলক করলো, কিন্তু তার স্বামী শেষ বার্তা পেল। তার স্বামী অবৈধভাবে সীমান্ত পার করার সময় ধরা পড়েছিল। পালানোর চেষ্টা করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার শেষ শক্তি দিয়ে সে তার স্ত্রীকে শেষ বিদায় জানালো। তার মৃত্যু তাকে মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে দিল, কিন্তু তার নবজাতক শিশুর জন্য সে জীবনের সাথে লড়াই চালিয়ে গেল। 26তম দিনে জল সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল, যার ফলে তাদের শোবার জায়গা ডুবে গেল। জলের চাপ এত বেড়ে গেল যে জল নিষ্কাশন করা সম্ভব হচ্ছিল না এবং তাদের কন্টেনারের উপরে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এটি দীর্ঘমেয়াদী সমাধান ছিল।